Bismillahirrahmanirrahim. Am hasibtum an tadkhulul jannata walamma ya'laminallahu alladhina jahadu minkum wa ya'lamas sabirin. তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে যখন আল্লাহ তোমাদের মধ্যে কে অন্যায় কাজে বাধা দিয়েছে, কারা দেয় নাই এবং কারা জিহাদ করেছে কারা করে নাই, আর এই ব্যাপারে কারা ধৈর্যশীল ছিল তা এখনো জানেন না। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে বলবেন তোমরা কি জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে তোমরা দেখাও কে যুদ্ধ জিহাদ করছেন, কে লড়াই করছেন, কে অন্যায় অনাচার কাজে বাধা দিয়েছেন কিনা। আমি এখনো জানি না, তোমরা আমার কাছে প্রকাশ করে বলো, তোমাদের মুখ দিয়ে বলো। তাহলে কি এইটাতে বোঝা যায় যে আল্লাহ অবশ্যই জানেন, কিন্তু আমাদের মুখ থেকে তিনি শুনতে চান আমরা যুদ্ধ জিহাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি কিনা, এটা জানতে চান। তাহলে আমাদেরকে অবশ্যই কিয়ামতের ময়দানে সব প্রশ্নের জবাব দিতে হবে। তাহলে আপনি যদি যুদ্ধ জিহাদ অন্যায় কাজে বাধা না দেন, তাহলে আপনি কি সেদিন জবাব দিতে পারবেন? বলেন, জবাব দিতে পারবেন না। এখন যদি আপনি বলেন যুদ্ধ জিহাদ আমাদের কি দরকার, কেন আমরা করব, এগুলা কেন আমাদের করতে হবে, এগুলা তো আল্লাহ বলে নাই। যুদ্ধ জিহাদ তো রসুল মক্কায় তো করে নাই, রসুল তো যুদ্ধ জিহাদ করে নাই। তাহলে তোমরা কেন যুদ্ধ জিহাদের কথা বলো? দেখেন, আমরা বলি না, আল্লাহ বলে। দেখেন, শুনুন, আপনারা যারা ইমানদার, যারা আলিম ওলামা আছেন, আপনারা অর্থ বুঝেন কিনা জানি না। আপনারা দেখবেন সূরা নিসা 84 নম্বর আয়াত আর সূরা ইমরানে 142 নম্বর আয়াত, আগেরটা বললাম প্রথমটা আম হাসিবতুম, এটা হলো 142তম আয়াত সূরা ইমরানের। এটা বদর যুদ্ধের আগেই নাজিল হয়েছে এই আয়াতটি। আল্লাহ বলতেছেন সূরা নিসা 84 নম্বর আয়াতে, ফাকাতিল ফি সাবিলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিজিল মুমিনিন। তাহলে এখন কি হবে? আল্লাহ তো নিজেই বললেন তোমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, শুধু আমার পথে তোমরা অন্যায় পথে লড়াই করো, আমাদের দিন কায়েমের জন্য লড়াই করো। তোমাকে শুধু তোমার নিজের জন্য দায়ী করা হবে। আল্লাহ বলছেন এই কাজটা না করলে তোমাদেরকে দায়ী করা হবে। কেন তোমরা আমার জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য চেষ্টা করো নাই, জিহাদ করো নাই? কেন তোমরা এটাকে আনার চেষ্টা করো নাই? আর অন্যায়ের বিরুদ্ধে মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। আর মুমিন যারা ঈমান এনেছে তাদেরকে তুমি জিহাদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করো। রসুলকে আল্লাহ বললেন। তাহলে আল্লাহ তো নির্দেশ দিলেন, আল্লাহ বলছেন যে সাওয়াউন আলাইহিম আনজারতুম আইয়ুমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম লাহুম আযাবুন আযীম। আল্লাহ যারা শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না, আল্লাহ তাদের কানে কি করেন? মোহর মেরে দেন। আল্লাহ সর্বসমস্ত ক্ষমতার অধিকারী। যারা আল্লাহর কথা শুনেও শুনে না, বুঝেও বুঝে না, আল্লাহ তাদের অন্তরে কি করে দেন? মোহর মেরে দেন। ভাইরা আমার, আপনারা শুনেও কেন এগুলা আয়াতের কথা বুঝতে পারো না? কেন এগুলা মেনে চলো না? তাহলে আমরা যদি দেখি যাই আলেমেরা, যে আলেমগণ বলতেছে যে কেন যুদ্ধ জিহাদ করতে হবে, এখানে আল্লাহ অর্ডার দিলেন, আমরের সিগা অর্ডার করলেন। যেমন নামাজ যেভাবে অর্ডার করেছেন, এটাও সেইভাবে অর্ডার করেছেন। সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলু আকবারাকুম। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কে তোমরা আমার পথে যুদ্ধ করেছো আর কারা করো নাই, আর আমি তোমাদের এই ব্যাপারে পরীক্ষা করব। তাহলে এখন আল্লাহ আমাদের যুদ্ধের ময়দানে আমাদের পরীক্ষা করবে, অন্যায় কাজে বাধা দিছি কিনা এটার ব্যাপারে আমাদের পরীক্ষা হবে। তাহলে আমরা যদি করছি না, বরং যারা এই অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ জিহাদ চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন, আপনার ইমানটা থাকলো কোথায়? তাহলে আপনার অন্তরে কি মোহর মারে নাই আল্লাহ? অবশ্যই আপনার অন্তরে মোহর মেরেছে। আল্লাহ বলছেন যে তোমরা যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা কি আমার কাছে ওয়াদা করো নাই
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। নিশ্চয় আল্লাহ মুমিনদের জানমাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। মুমিনদের জানমাল আল্লাহর পথে ব্যয় করবে, আর এই ব্যয় করার কারণেই আমি তাদেরকে জান্নাত দিব। আর তাদের কাজ হবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইয়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। তাদের কাজ হলে তারা আল্লাহর পথে লড়াই করবে, জান্নাত দিব। তাদের কাজ কি হবে? তাদের কাজ হবে তোমরা আল্লাহর পথে লড়াই করবে, তোমরা নিজেরাও মরবে, অন্যদেরও মারবে। বুঝতে পারলেন এখন? তাহলে আল্লাহ নিজেই তো অর্ডার করলেন, তোমাকে জান্নাত দিব তোমাদের জানমালের বিনিময়ে। যারা আপনারা যুদ্ধ জিহাদ করেন নাই, যারা এটাকে ঘৃণা করেন, এই এই প্রশ্নের কি জবাব দিবেন আল্লাহর কাছে? সেদিন কি জবাব দিবেন? জবাব দেওয়ার আপনাদের কি কোনো কথা থাকতে পারে? এগুলা রসুলের সুন্নত না। রসুল যে যা কাজগুলা নিজে করেছেন, করে দেখিয়েছেন, করার নির্দেশ দিয়েছেন, এগুলা কি সুন্নাত না? এগুলা কি হাদিস না? সুন্নাত। তাহলে আপনি রসুলের সুন্নাত মানলেন কোথায়? ও সহজগুলা, ওই যে একটা কথা আছে না, পোলাও খাওয়া মজনু। পোলাও খাওয়া মজনুর একটা গল্প ছিল, আমি ওটা যাচ্ছি না, আপনারা অনেকেই জানেন, এখন বুঝে নেন। পোলাও খাওয়া মজনু আসল মজনু না, নকল মজনু। ভাইরা আমার, আপনি এখন রসুলের সুন্নতের কথা বলবেন, সবই বলবেন, কিন্তু আল্লাহ রসুলের সুন্নতের কথা বলবেন, কিন্তু রসুলের কর্মকাণ্ড আপনি করবেন না। আল্লাহ এই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমরা যুদ্ধ জিহাদ করেছো কিনা, আমার রসুল করেছে কিনা। তখন তোমরা কি জবাব দিবে? রসুল বলে গেছে, আব্দুল্লাহ ইবনে আমরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালামা আন রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। খোজাইমার হাদিস 197 নম্বর। আব্দুল্লাহ ইবনে আমরিন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুন্নাত থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তারা আমার দলভুক্ত নয়। আর বললে আপনারা বলেন যে আমরা কোনো দল করি না, তা আপনি দল করেন না, তাহলে আপনি মৃত্যুর সময় আপনার কি দোয়া পড়ানো হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এখানে বলা হচ্ছে তোমাকে আল্লাহর দলে তুলে দিলাম, মৃত্যুর সময় আল্লাহর দলে তুলে দিলা, তাহলে কি হবে? জীবিত অবস্থায় আপনি কি করেছেন, আর মৃত্যুর সময় আপনাকে আল্লাহর দলে, রসুলের দলে তুলে দিলাম, এটা হবে নাকি? আল্লাহ গ্রহণ করবে, রসুল গ্রহণ করবে। আপনারা আলেম উলামা বুঝার পরেও কেন বুঝেন না? তাহলে মৃত্যুর সময় দোয়াটা বানায় বলতে হবে, ওই দোয়া বলা যাবে না। এ দোয়া তো আপনার জন্য প্রযোজ্য হবে না, কারণ আপনি আল্লাহর দলে ছিলেন না, আল্লাহর দলের বিপক্ষে কাজ করেছেন। আল্লাহ বলে ইমানদার কারা? ইমানদার কি আপনারা যারা রসুলের হুকুম মানে না, আল্লাহর হুকুম মানে না, তারা কি ইমানদার নাকি? তারা তো ইমানদার নয়। আপনি যে আয়াতগুলার কথা কোনটা এড়িয়ে যাবেন? কোনোটা এড়িয়ে যেতে পারবেন না। আর যদি এড়িয়ে যান, আমি আপনাদের সামনে আরেকটা আয়াত দিচ্ছি, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহিদু বিআমওয়ালিহিম আনফুসিহিম ফি সাবিলিল্লাহি ওয়া উলাইকা হুমুস সাদিকিন। আল্লাহ বলেন, তাহারাই তো ইমানদার যারা আল্লাহ এবং রসুলের উপর ইমান আনার পরে তাতে সন্দেহ পোষণ করে না, এবং তাদের জান এবং মাল দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে। ওয়া উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যনিষ্ঠ দল। এখানে দলের কথা আল্লাহ বললেন, এরাই সত্যনিষ্ঠ দল। আর আপনি দল করেন না, আপনি দল করেন না, আপনার তো ইমানই নষ্ট। আপনার তো দল করতে হবে, সেই দলটা হবে হিজবুল্লাহ, আল্লাহর দল। হিজবুশ শয়তান, শয়তানি দল। এখানে তো দলের কথা বলে দিল, আপনি তো আল্লাহর দলেই থাকতে হবে। আপনি কোথায় আমি দল করি না, আপনি দল করেন না, আপনার ইমানটা থাকলো কোথায়? এরাই হলো আমার নিয়ামত প্রাপ্ত লোক। এই যে যারা কি করে, যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনার পরে তাতে সন্দেহ পোষণ করে না, এবং জান মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে। আল্লাহ বলছে এরাই হলো সত্যনিষ্ঠ দল। তাহলে তো এই দলের পক্ষে আপনার থাকার কথা, আপনি দলে থাকেন না। আর আল্লাহ কি বলছেন দেখেন, এগুলা রসুল করে গেছে, দেখিয়ে দিয়ে গেছেন, সন্দেহ করে না, আল্লাহর পথে লড়াই করেছেন। আল্লাহ কি বলেন দেখুন, সূরা হাশরের 7 নম্বর আয়াত।
ওমা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেয় তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তার থেকে তোমরা বিরত থাকো। এটা আল্লাহর কথা, আল্লাহ সরাসরি বলে দিলেন। তাহলে রসুল যা করে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন, আমাদের করার নির্দেশ দিয়েছেন, এগুলা সব মানার জন্য আল্লাহ এখানে হুকুমই করলেন, আমার রসুল যা বলে তাই করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এরাই হলো সত্যিকার ইমানদার। তা আপনারা বলেন, রসুলের খেলাফত আপনারা বুঝতে পারতেছেন না, মদিনার খেলাফত বুঝতে পারতেছেন না। মদিনার খেলাফত তো এগুলাই ছিল, যুদ্ধ জেহাদ এগুলাই তো ছিল রসুলের খেলাফতের দায়িত্ব। আর আপনি মদিনার খেলাফত দেখতে পান না। এই ধরনের কথা যারা বলে তাদের তো ইমান আছে বলে মনে করি না। কোরআন হাদিস দ্বারা আল্লাহ নিজেই বলেছেন, কোন আয়াতের বাণী কাউকে শুনিয়ে দিলে সে যদি উহা হইতে অহংকারে মুখ ফিরিয়ে নেয়, ওই আয়াতের কর্মকাণ্ড ভুলে যায়, আল্লাহ বলেন তার থেকে বড় জালিমারকে তাদের অন্তরের উপর আমি আবরণ দিয়েছি, যাতে করে তারা কোরআন শুনতে না পায়, বুঝতে না পারে, কোরআন বুঝতে না পারে, এবং কানে বধিরতা আঠিয়া দিয়েছি যাতে করে তারা শুনেও শুনবে না। তাহলে এটা আল্লাহর আয়াত, সূরা কাহাফের 57 নম্বর আয়াত। তাহলে আপনারা এগুলা আয়াত দেখে শুনে পড়ার পরও, মুখস্থ করার পরও আপনারা কেন এইগুলো বুঝতে পারেন না? তাহলে আপনাদের অন্তরে কি মোহর মারে নাই? আপনারা কি আয়াতগুলোর প্রতি জেনেও যদি না করেন, তাহলে সন্দেহ পোষণ করেছেন। আল্লাহ এ ব্যাপারে আপনাদের কতদূর সতর্ক করলেন দেখেন, তারপরেও নিজেকে ইমানদার বলে দাবি করেন। আল্লাহ কারা ইমানদার, আল্লাহ কাদের ভালোবাসেন, আল্লাহ কাদের কারা ইমানদার, আল্লাহ সে সম্পর্কে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, আমি কি, সূরা সফের 10 নম্বর আয়াত, হে ইমানদারগণ আমি তোমাদের কি এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা তোমাদেরকে কষ্টদায়ক আযাব থেকে মুক্তি দিবে? দেখছেন দেখছেন এখানে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে, হে ইমানদারগণ যারা ঈমান এনেছো, তোমরা দল করো না। দেখো আল্লাহ এখানে কি বলে, হে ইমানদারগণ আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যে ব্যবসাটা তোমাদেরকে কষ্টদায়ক আযাব থেকে মুক্তি দিবে। কেন আল্লাহ ব্যবসা দিয়ে কথা বললেন? ব্যবসাটা এই কারণ দিলেন, তখন মদিনার সবাই, মক্কার সব লোকেরা এরা কি করলো, ব্যবসা বাণিজ্যের সাথে এদের জীবন পরিচালিত হতো। এদের ব্যবসা বাণিজ্য ছিল রুজি রোজগারের এক ব্যবস্থা। সেই জন্য ব্যবসা নিয়ে থাকার কারণে ব্যস্ততায় এগুলা কথা শুনতে চায় না। তখন আল্লাহ বলেন, তোমরা ওই ব্যবসা করছো করো, তার সঙ্গে আরো একটু ব্যবসা যোগ করে নাও, এটাও করো ওটাও করো। সেটা হলো কি, তোমাদের এই ব্যবসাটা করলে তোমাদের লাভ কি হবে? আল্লাহ বললেন তোমাদের কষ্টদায়ক আযাব থেকে মুক্তি দিবে। কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ বললেন সেটা হলো কি, সেটা হলো ব্যবসাটা কি, ব্যবসাটা তো জানার দরকার। কোন ব্যবসা আমরা করবো সেই ব্যবসা সম্পর্কে আল্লাহ বলেছেন কিনা দেখেন, 11 নম্বর আয়াত, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলবেন যারা যুদ্ধ জিহাদ করে, অন্যায় কাজ করে, এগুলার বিরুদ্ধে যারা লড়াই করে, যুদ্ধ করে, আল্লাহ বললেন এই কাজগুলো যারা করে, ইয়াগফিরুল লাকুম মাফ করে দিবেন, যুনুবাকুম তাদের গুনাহ সমূহ, ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদিন যালিকাল ফাওজুল আযীম। তাহলে আল্লাহ বললেন এদের জন্যই আমি তৈরি করছি জান্নাত, দ্বার পাদদেশে নদী প্রবাহিত, সেটাই তাহারা স্থায়ী হবে, এটাই তাদের জন্য মহা সাফল্য। তাহলে এদের জন্যই তো তৈরি করছি, এখানে তো আপনাদের জন্য বলে নেই। যারা এই কাজগুলা করে, যারা অন্যের বিরুদ্ধে দৃঢ় ভাবে প্রতিষ্ঠিত থাকে, লড়াই করে, আল্লাহ বলছে যে এদের জন্যই আমি তৈরি করছি জান্নাত। আর আপনি এগুলা কাজের বিরোধিতা করে জান্নাতে যাওয়ার জন্য বসে আছেন। এই ধরনের চিন্তা চেতনা আপনার মস্তিষ্ক থেকে তুলে দেন, না হলে বিপদগ্রস্ত হয়ে পড়বেন। ভাইরা আমার, এটা হলো বদর উহুদ যুদ্ধের পূর্ব মুহূর্তেই নাজিল করে এই আয়াত করে আল্লাহ বলে দিলেন। তার মানে যুদ্ধ জেহাদ সামনে আসতেছে, শুরু হবে, এই অবস্থায় বলে দিলেন এই কাজটা যারা করবে তাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। আবার এই কথাটা পূর্ণবার আল্লাহ বলেছেন
সূরা তাওবার 88 নম্বর আয়াতে লাকিনুর রাসূলু আল্লাযীনা আমানু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম আনফুসিকুম ওয়া উলাইকা হুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন যারাই রসুলের সঙ্গে ঈমান আনিয়াছিল তারাই তো অন্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে, এরাই আছে কল্যাণের পথে, এরাই হবে সফল কাম। আল্লাহ এখানে কি দিয়ে দিলেন? স্বীকৃতি দিয়ে দিলেন কারা জান্নাতি হবে। আল্লাহ বলছেন তদানীন্তন যুগে যারা রসুলের সঙ্গে ঈমান এনেছিল তারাই রসুলের সঙ্গী হয়ে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছে, লড়াই করেছে। ওয়া উলাইকা হুমুল খায়রাত, এরাই আছে কল্যাণের পথে। উলাইকা হুমুস মুফলিহুন, এরাই হবে সফল কাম। এটা তবুক যুদ্ধ যার সমকালীন সময় এই আয়াতটা নাজিল করছে যে কেবল তারা যুদ্ধে রওনা হয়েছে, এরা আছে কল্যাণের পথে, এটাই হলো জান্নাতে যাওয়ার পথ। এখনো যুদ্ধ শুরু হয় নাই, এরা কল্যাণের রাস্তার পথে চলেছে, এরা আল্লাহর পথে রওনা হলো। একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। জিহাদের উদ্দেশ্যে বান্দার একটি সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। আর যারা এই কাজটা করে, আবার আল্লাহ এখানে স্বীকৃতি দিচ্ছেন 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছে এদের জন্যই তৈরি করছি জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত, সেটা স্থায়ী হবে, এটাই তাদের জন্য মহা সাফল্য। এরপরেও আপনি যদি আল্লাহর কিতাব না মানেন, আল্লাহর হুকুম হাকাম না মানেন এবং বলেন যে মদিনার খেলাফত আপনি দেখতে পান না, এগুলা রাজনীতির আয়াত না, এগুলা রাজনীতির আয়াত না, যুদ্ধ জিহাদ এগুলা মসজিদে যে নামাজে বলা যায় মসজিদে, এর অর্থ ব্যাখ্যা কেন করা যাবে না? মদিনায় মক্কায় কি ওরা আরবি ভাষা না, এরা কি বুঝতো না? তাহলে আপনি কেন এটাকে না বুঝার ভান করছেন আর বলছেন কোথায় যুদ্ধ জিহাদ করছে, এমনি তো আসবে। তো এমনি আসলে আল্লাহ এই আয়াতগুলা দিল কেন? তাহলে তো এই আয়াতগুলা প্রশ্নই। আপনাদের যদি এত মাথায় বুদ্ধি থাকে যে সব মানুষকে দাওয়াত দিলে এমনি এমনি কায়েম হয়ে যাবে, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আয়াতগুলো মানুষের ব্যাখ্যা করে স্পষ্ট প্রচার করে দিয়ে তিনি নিজেই বুঝেন নাই, যার ফলে তিনি নিজেই যুদ্ধ জিহাদ করেছেন, ইনি বুঝেন নাই। আর আপনারা রসুলের থেকে বেশি বুঝেন, সেই জন্য দাওয়াত দিয়ে সব মানুষগুলাকে ভালো করবেন। এই কারণে আমি আপনাদের বলি ভাই যে আপনারা ভুল মানুষের হতে পারে, ভুল ভ্রান্তি হলে মাফ চাই নেন আল্লাহর কাছে। আল্লাহ মাফ করলে আমাদের কি? আল্লাহ মাফ করলে আমাদের সমস্যা নেই। তাহলে আপনারা ভুল বুঝে থাকবেন না, বরং ভুল হলে ক্ষমা চাইতে হবে, এটাই নিয়ম। আমাদের ভুলতে হতে পারে, মানুষ আমরা, আমাদের ভুলতে হতে পারে, আপনাদেরও হতে পারে, সবার ভুল হতে পারে কম বেশি। সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর যারা আমার আজকের এই ভিডিও শুনবেন এবং এক করবেন, তারা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন। ভাই আমার এগুলাতে কেন দিবেন? এগুলা সব পাবেন, কারণ এগুলা সরাসরি কোরআন আয়াত থেকে আমি আপনাদের সামনে বললাম, সম্পূর্ণ কোরআনের আয়াত থেকে আপনাদের সামনে এই কথাগুলো আমি বললাম। এই জন্য একটি আয়াত জানা থাকলেও রসুল বলছে তোমরা অন্যদের কাছে পৌঁছে দাও। এই জন্য আপনারাও সব পাবেন, আমিও পাবো। এই বলে আমার কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।